এক গ্রামে রহিম নামে এক দরিদ্র কৃষক বাস করত। সে খুব ধার্মিক ছিল এবং সবসময় আল্লাহর ওপর ভরসা রাখত। রমজান মাস এলে তার মনে এক অন্যরকম শান্তি নেমে আসত। সে সারাদিন রোজা রাখত এবং রাতে তারাবির নামাজ পড়ত। একবার রমজান মাসে রহিমের ফসল ভালো হয়নি। তার পরিবার খুব কষ্টে দিন কাটাচ্ছিল। ইফতারের জন্য তাদের কাছে তেমন কিছুই ছিল না। রহিম তবুও আল্লাহর ওপর ভরসা রেখেছিল। একদিন ইফতারের আগে রহিম মাঠে কাজ করছিল। হঠাৎ সে দেখল একটি লোক তার দিকে আসছে। লোকটির হাতে একটি থলে ছিল। লোকটি রহিমের কাছে এসে বলল, "আয় ভাই, আমি একজন মুসাফির। আমার কাছে ইফতারের কিছু খাবার আছে। আপনি যদি অনুমতি দেন তাহলে আমরা একসাথে ইফতার করতে পারি।" রহিম খুশি হয়ে লোকটিকে আমন্ত্রণ জানান। তারা একসাথে ইফতার করল। ইফতার শেষে লোকটি রহিমকে থলেটি দিয়ে বলল, "ভাই, এটা আপনার জন্য।" রহিম থলেটি খুলে দেখল তাতে অনেকগুলো স্বর্ণমুদ্রা। সে অবাক হয়ে গেল। লোকটি বলল, "ভাই, এটা আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য উপহার। আপনি রমজান মাসে ধৈর্য ধরেছেন এবং আল্লাহর ওপর ভরসা রেখেছেন। আল্লাহ আপনার ওপর খুশি হয়েছেন। আয়।" রহিম আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জানান। সে স্বর্ণমুদ্রা দিয়ে তার পরিবারের জন্য খাবার কিনল এবং বাকি টাকা দিয়ে একটি ছোট ব্যবসা শুরু করল। আল্লাহর রহমতে তার ব্যবসা খুব ভালো চলল এবং সে ধনী হয়ে গেল। রহিম সবসময় আল্লাহর প্রতি কৃতজ্ঞ ছিল। সে তার সম্পদের একটি অংশ গরিবদের মধ্যে দান করত। সে জানত রমজান মাসে আল্লাহর রহমত অনেক বেশি থাকে এবং তিনি তার বান্দাদের কখনো নিরাশ করেন না। এই গল্প থেকে আমরা শিখতে পারি যে রমজান মাসে আল্লাহর উপর ভরসা রাখলে এবং ধৈর্য ধরলে তিনি আমাদের উপর রহমত বর্ষণ করেন।